আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে এই ক্লিপটা দিয়ে, যেখানে আমার হাজব্যান্ড আমার জন্য সকাল সকাল ভোর ভোর নাস্তা রেডি করছে এবং তারপর দিয়ে দিলাম আমাদের সুন্দর একটা ফিট চেক। তার মানে আমরা কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি? আশেপাশে কোথাও? একদমই না। আমরা এই তো সকাল সকাল সিএনজি নিয়ে বের হয়ে গেলাম, কোনো একটা জায়গায় যাচ্ছি এই জন্য। এবং কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সুন্দরবনে। কোথায়? ঠিক শুনেছেন, জি, আমরা যাচ্ছি সুদূর সুন্দরবনে। কিন্তু আমাদের যেটা বিপত্তি ঘটালো ভোরবেলা, সেটা হচ্ছে হুট করে বৃষ্টি। ওই হুট করে বৃষ্টিতে আমরা অনেক অপ্রস্তুত হয়ে পড়ি এবং বুঝতে পারছিলাম না কি করব। যাই হোক, আমরা সায়দাবাদ পৌঁছে গেলাম আমাদের বাসে ওঠার জন্য। এত বৃষ্টি নেমেছে, দেখেছেন, আমরা বৃষ্টিটা এনজয় করছিলাম এবং কিছুটা বিরক্ত হচ্ছিলাম। যাই হোক, আমরা আমাদের আরমান পরিবহনের কাউন্টারে উঠে গিয়েছিলাম, মানে আরমান পরিবহনের বাসে উঠে গিয়েছিলাম আরমান পরিবহনের কাউন্টার থেকে, এবং আমাদের বাস সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমাদের যদিও বিএম লাইনের কাউন্টার থেকে বিএম লাইনের বাসে করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পরে বিএম লাইনের টিকিট না পাওয়াতে আমরা আরমান পরিবহনের বাসে যেতে বাধ্য হয়েছি। যাই হোক, আরমান পরিবহনের বাসের সার্ভিসও আমাদের কাছে কোনো দিক থেকেই খারাপ মনে হয়নি। এখানে আমাদের দুইজনের আমরা একটা ভিডিও দেখাচ্ছি, আমরা কি গ্লো করতেছি, আমরা এত খুশি ছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে আমরা কোন কোন রাস্তা দিয়ে হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেগুলো সব এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে যে বাসে করে সুন্দরবন যাচ্ছে, এও কি সম্ভব? জার্নি বাই বাস, এটা দিয়ে সুন্দরবনের মতন জায়গাতে? জি, এও সম্ভব এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ঢাকা থেকে সুন্দরবনে পৌঁছায় যেতে পারবেন। আচ্ছা, এখানে আমার দেখা যাচ্ছে যে আমরা মাওয়া ক্রস করে এখানে আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি। জি, স্বপ্নের পদ্মা সেতুতে। এর আগে আমার পদ্মা সেতুতে কখনো ওঠা হয়নি বাসে করে, এটাই প্রথম। এই জন্য আমি অনেক বড় একটা ক্লিপ নিয়ে নিয়েছি যাতে আমি সবাইকে সুন্দর করে দেখাতে পারি। এবং এত সুন্দর ওয়েদার ছিল সেদিন, এত সুন্দর ওয়েদার ছিল বলার মতন না। এত মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল না, অনেক বাতাস আসছিল। আমার মনটা পুরো ভালো হয়ে গিয়েছিল যে এত সুন্দর আবহাওয়া ছিল। আমার কোনো জায়গায় কোনো জার্নিতে বা কোনো ট্যুরে যাওয়ার মধ্যে সবথেকে বিরক্তিকর পার্ট লাগে হচ্ছে ট্রান্সপোর্টে জার্নি করা। ডেস্টিনেশনে পৌঁছানোর পরে আমি খুব খুশি, কিন্তু জার্নি করা আমি পছন্দ করি না। কিন্তু এবার সেটার ভিন্নতা ঘটেছে। এইবার আমার জার্নিটা খুবই পছন্দের ছিল, কারণ রাস্তায় না কোনো ভাঙাচোরা, না কোনো সমস্যা, এবং এত সুন্দর আবহাওয়া ছিল, এত সুন্দর চারপাশের পরিবেশ ছিল, এবং বাস খুব একটা ডিলেও করেনি, যেটা আমাদের আসার সময় একটু ফেস করা লেগেছে। কিন্তু যাওয়ার সময় বাস আমাদের কোনো ধরনের কোনো রকম জ্বালাতন করেনি। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি, আরেকটু আগেই উঠেছিলাম, সেই ক্লিপটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এই তো এখন পদ্মা সেতু দিয়ে নেমে যাচ্ছি। যদিও আমার কাছে পার্সোনালি কেন যেন অন্যান্য সেতুর তুলনায় পদ্মা সেতুটার মানে লেন্থ খুব কম লেগেছে, জানি না, ভুলও হতে পারি। তো এরপর আমরা পদ্মা সেতুর এই লাস্টের পার্ট দিয়ে মেবি আমরা ফরিদপুর ডিস্ট্রিক্টে এন্ট্রি করছিলাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ডিটেলসে বলি যে আপনারা কিভাবে ঢাকা থেকে সুন্দরবনে বাসে করে যেতে পারবেন, এবং তাও এত কম সময়ের মধ্যে। আপনারা বিএম লাইন নামে একটি ফেসবুক পেজ আছে, অথবা তাদের সায়দাবাদে একটি কাউন্টার আছে, সেখানে যে আপনারা ঢাকা টু মংলার একটি টিকিট কেটে নেবেন। টিকিটের প্রাইস আমাদের কাছে মেবি 1000 টাকা করে নিয়েছিল, কারণ সেটা ঈদের সিজন ছিল এই জন্য, এবং এই কারণেই আমরা বিএম লাইনের বাসের টিকিট পাইনি। তো আমরা হচ্ছে টিকিট কেটে আমরা সায়দাবাদ থেকে রওনা করেছিলাম মংলার উদ্দেশ্যে, এবং আমাদেরকে মংলাতে বাসটি নামিয়ে দিবে পশুর হোটেলের সামনে। সেখান থেকে আমরা মংলা পোর্টে একটি বোটের মাধ্যমে যাব সুন্দরবন, এবং সেই বোটটি আমাদেরকে আমাদের রিসোর্ট থেকে পাঠানো হবে। তো আমরা একটি রিসোর্ট বুকিং করেছিলাম যার নাম ছিল সুন্দরী ইকো রিসোর্ট, এবং যেই রিসোর্টটির ইন ডিটেলসের সব ইনফরমেশন আমি আমার নেক্সট ভিডিওতে দিব। এই ভিডিওতে শুধু কিভাবে আপনারা মংলা পর্যন্ত পৌঁছাবেন সেটুকুই বলা থাকবে। তো সেখানে আমাদেরকে বলা ছিল, আমাদের যে প্যাকেজটি ছিল সেই প্যাকেজে, রিসোর্টের প্যাকেজে আমাদের জন্য একটি বোট নির্ধারিত করা ছিল, যে বোটটি আমাদেরকে মংলা পোর্ট থেকে নিতে আসবে, এবং পরের দিন আমাদের যখন আমাদের প্যাকেজটি শেষ হয়ে যাবে, আমরা চেক আউট করার পরে
তারা আবার আমাদেরকে মংলা পোর্টে ওই বোটের মাধ্যমে সুন্দরবন থেকে নামিয়ে দিয়ে যাবে। এটা ছিল আমাদের সাথে তাদের ডিল। তো সেই জন্য আমরা ঢাকা থেকে সায়দাবাদ থেকে মংলার উদ্দেশ্যে রওনা করেছি এবং সেখানে আমরা বোটে করে যাব। যাই হোক, আপনাদের আশেপাশে দেখাচ্ছি, এখানে আমরা গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট অনেকগুলো ডিস্ট্রিক্ট পার করে গিয়েছিলাম এবং এত সুন্দর সুন্দর পরিবেশ আশেপাশে। এখানে এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছিল। এখানে বাসটা কিছুক্ষণ থেমেছিল, একটা বিরতি দিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি জাস্ট নেমে যাই, নেমে এখানে বসে থাকি। দেখুন পিকচার পারফেক্ট যাকে বলে সিনারি। আচ্ছা, আমরা মংলায় পৌঁছে গিয়েছি। এখানে আমি একটা মোজো খেয়ে নিলাম কারণ এখানে আমার প্রচুর গরম লাগছিল। তো আমরা মংলাতে নেমে এখানে এই হোটেলটাতে একটু মোজো খেয়ে ঠান্ডা হয়ে মংলা পোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। মানে বাস থেকে নেমে আগে আমরা একটা হোটেলে নেমে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর মংলা পোর্টে যাচ্ছি বোটে ওঠার জন্য। তো ওই যে যেখানে বাসগুলো দেখা যাচ্ছে সেখানে বাসগুলো এসে থামে। এখন আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে যে সে খুব কষ্ট করে লাগেজটি নিয়ে যাচ্ছে এবং আমি প্রিটি লিটল বেবি সেজে যাচ্ছি। মোটেও না, আমারও অনেক গরম লাগছিল কারণ অনেক গরম ছিল। তো এই গরমের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বোটের কাছে যাচ্ছিলাম, যেটা মংলা পোর্টে আমাদের জন্য অপেক্ষা করছিল। এবং আমাদের সহ আরও 12 জন যাত্রী, টোটাল 14 জন যাত্রী সেই দিন মংলা পোর্ট থেকে সুন্দরী ইকো রিসোর্টের উদ্দেশ্যে সেই বোটে করে রওনা করেছিলেন। এবং এই বোটে আমরা কি মজা করেছি, মানে বোটের নদীতে কি হয়েছিল সব আমি পরের ভিডিওতে বলবো। বোটটাও অনেক সুন্দর ছিল এবং বোটের এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো ছিল। পুরো রিসোর্টের ভিডিও নেক্সট পার্টে। বাই বাই।